বাবা, এটা কি এনেছো? আমি তো তোমার কাছে নতুন ডিজাইনের জামা চেয়েছিলাম। এগুলো তো সব পুরোনো ডিজাইন। আমি নতুন ডিজাইনের জামা চাই। যদি এরকম কিছু না দাও তাহলে আমি আর খাবারই খাবো না, না খেয়ে থাকবো। আরে বাবা, মেয়েটাতে নিয়ে তো আর পারছি না। দোকানে যা জামা ছিল সব জামাই তো ওর জন্য নিয়ে এলাম, কিন্তু ওর একটাও পছন্দ হলো না। এখন কি করব? এরপর টিয়ে বলে, যদি অপরাধ না নাও তাহলে একটা কথা বলি। ইগল বলে, ঠিক আছে তাহলে বল। এরপর টিয়ে আবার বলে, আমি জঙ্গলের সবাইকে জানিয়ে দেই যে গ্রাম প্রধানের মেয়ের জন্য একটা নতুন ডিজাইনের জামা বানাতে, আর যারটা সুন্দর হবে, গ্রাম প্রধানের মেয়ের ভালো লাগবে, তাকে 100 স্বর্ণমুদ্রা দেয়া হবে। ইগল বলে, ঠিক আছে তাহলে তুই জানিয়ে দে। এরপর টিয়ে ওখান থেকে একটি মাইক নিয়ে চলে যায় গ্রামে গ্রামে। সবাই শুনো, সবাই শুনো, একটি সংবাদ, যে গ্রাম প্রধানের মেয়ের জন্য ভালো একটি জামা ভালো ডিজাইনের বানাতে পারবে, তাকে 100টি স্বর্ণমুদ্রা দেয়া হবে। এরকম সারা গ্রামে সে অ্যানাউন্স করে দেয়। আর ওদিকে কাকুলি আর কাক বলছে, শুনছো কাকুলি, গ্রাম প্রধানের মেয়েকে সুন্দর ডিজাইনের জামা দিলে নাকি ওরা 100 স্বর্ণমুদ্রা দেবে। এ উপহারটা তো হাতছাড়া করা যাবে না, আমাদের এটা নিতেই হবে। হ্যাঁ কালু, তুমি ঠিক বলেছ। তাহলে আজই শহরে গিয়ে কিছু কাপড় নিয়ে আসো, আর কাপড় দিয়ে আমরা সুন্দর ডিজাইনের জামা তৈরি করব। আর শোনো, তুমি যে কাপড় আনতে যাচ্ছ সেটা যেন কাউকে না বলো। না না কাকুলি, আমি কাউকে কিচ্ছু বলবো না। এই বলে কালু শহরে কাপড় আনার জন্য বাড়ির থেকে বের হয়ে যায় শহরের উদ্দেশ্যে। আর রাস্তায় টুনির সাথে দেখা হয়ে যায়। কালো দাদা, কথাগুলো শুনেছে তো? কিছু কাপড় কিনে এনে গ্রাম প্রধানের মেয়ের জন্য জামা বানিয়ে দিতে পারো। তোমাদের তো টাকা আছে। আমার টাকা থাকলে আমি ঠিকই বানিয়ে দিতাম। তোমাদের আছে তাই তোমাদের বলছি। কালো বলে, ওসব মিথ্যা কথা, ওসবে কান দিস না। একটা জামার জন্য কেউ কি আবার এত বড় উপহার দেয়? তুই আবার দেখিস গিয়ে কারোর কাছ থেকে টাকা ধার নিয়ে জামা কিনতে যাস না, না হলে কিন্তু পরে বিপদে পড়বি। টুনি বলে, না কালো দাদা, আমি একটি গরিব পাখি, ঠিকমতো খাবার খেতে পারি না। আর কারো কাছ থেকে টাকা এনে যদি পরে সেটা ধার না দিতে মিটাতে পারি তাহলে কি করব? কালো বলে, ঠিক আছে তাহলে আমি আর একটা কাজ আছে রে টুনি, আমি চলে যাই। চল রে মা, আমরা জঙ্গলে চলে যাই। টুকি বলে, মা, কেউ যদি গ্রাম প্রধানের মেয়েকে সুন্দর জামা বানিয়ে না দেয় তাহলে তো ও অনেক কষ্ট পাবে। আমরা কি করব? টুনি বলে, হ্যাঁ রে মা, ও তো কষ্ট পাবে, কিন্তু আমাদের করার কিছুই নেই। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি একটা সুন্দর জামা বানিয়ে দিতাম। এই বলে মা মেয়ে উড়তে উড়তে জঙ্গলের ভিতরে চলে আসে, আর এখানে ফুল বাগান দেখে তারা এখানে দাঁড়িয়ে যায়। টুকি বলে, মা দেখো তো, অনেক সুন্দর সুন্দর ফুল। এই ফুল আর গাছপাতা দিয়ে যদি একটি সুন্দর জামা বানানো যায় তাহলে কেমন হবে? টুকি বলে, ঠিক বলেছিস রে মা, এই গাছ লতা পাতা দিয়ে তো সুন্দর একটি জামা সুন্দর ডিজাইনের বানানো যাবে। তাহলে তুই কয়েকটি ফুল উঠিয়ে নে, আর আমি কাঠ কাটতে থাকি, কেমন? এই বলে টুনি জঙ্গলে কাঠ কাটতে চলে যায়। কিছুক্ষণ পর তারা কাঠ কেটে টুকি কাছে চলে এসে টুনি বলে, কী রে মা, ফুল কি উঠিয়েছিস? টুকি বলে, হ্যাঁ মা, এই দেখো অনেকগুলো ফুল, অনেক সুন্দর সুন্দর ফুল আমি উঠিয়েছি। এরপর টুনি আবার বলে, ঠিক আছে তাহলে বাড়ির পাশে থেকে কিছু ঘাস উঠিয়ে লতাপাতা দিয়ে আমরা সুন্দর একটি জামা বানিয়ে নেব। তাহলে চল এখন বাড়ি চলে যায়। এই বলে তারা মামে বাড়ির দিকে চলে আসে। আর ওদিকে কাক একটি কাপড় নিয়ে ফিরছিল, আর তখনই টুকি দেখে ফেলে, বলে, মা দেখো, কালো আঙ্কেল তো কাপড় নিয়ে আসছে, এই কাপড় দিয়ে কি গ্রাম প্রধানের মেয়ের জন্য জামা বানাবে? টুনি বলে, না রে মা, কালো দাদা তো ওসব বিশ্বাসই করছে না। তাহলে ও জামা বানাতে যাব কেন? মনে হয় কাকলি আন্টির জন্য বানাবে। অন্যদিকে কালো বাড়িতে এসে, দেখো কাকলি, কত সুন্দর কাপড় এনেছি শহর থেকে, এখন শুধু জামা বানানোর পালা, তাড়াতাড়ি একটা জামা বানিয়ে নেব। কাকলি বলে, ঠিক আছে, আমাদের খুব তাড়াতাড়ি একটা জামা বানাতে হবে, না হলে তো অন্য কোনো পাখি বানিয়ে দিয়ে আসবে। কালো বলে, টুনি তো গরিব পাখি, ওর কাছে টাকা নেই, তাই ও বানাতে যাবে না। অন্য পাখিদের বাড়িতে গিয়ে কাপড়ের জন্য না করে আসতে হবে। কাকলি বলে, ঠিক বলেছ।
এই বলে কালো ওখান থেকে চলে যায় সব পাখিদের বারণ করার জন্য। একই রে টুনি, ঘাস লতা পাতা দিয়ে এটা তুই কার জন্য জামা বানাচ্ছিস? টুনি বলল, গ্রাম প্রধানের মেয়ের জন্য বানাচ্ছি। কেন, সুন্দর হয়নি? কেউ যদি ওকে না বানিয়ে দেয় তাহলে তো ও কষ্ট পাবে, কেউ না কেউ তো একটা দিতেই হবে, তাই আমি আমার সামর্থ্য অনুযায়ী বানাচ্ছি। কালো হাসতে হাসতে বলে, তোর এই ঘাস লতা পাতার জামা কি ওর পছন্দ হবে? দেখিস গ্রাম প্রধান তোকে তাড়িয়ে দেবে এই গ্রাম থেকে এই কাপড়ের জন্য। হি হি হি, এই বলে কালো হাসতে থাকে। টুনি বলে, আমার কিছু করার নেই, আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি, দেখবো তো এটা পছন্দ হবে, আমি বলছি। আর যদি এই জামার জন্য আমাকে বেরিয়ে যেতে হয় তাহলে যাব, করার কিছু নেই। কালো বলে, তোর ভালোর জন্য বলছি, দেখিস আমার কথা যদি না শুনিস তাহলে তোকে অপমানিত হতেই হবে। টুনি মনে মনে ভাবে, গ্রাম প্রধান এরকম কখনো করবে না। এরপর টুকি বলে, মা তুমি এসব কথায় কান না দিয়ে সুন্দর করে জামা বানাতে থাকো তো, দেখবি এই ঘাসলতা পাতার জামা গ্রাম প্রধানের মেয়ে ঠিক সুন্দর লাগবে, আমি বলছি। এই বলে টুনি আবারও জামা বানাতে কাজ শুরু করে। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। ওদিকে কালো জঙ্গলের সব পাখিদের জামা বানাতে নিষেধ করে বাড়িতে চলে এসে বলে, কাকুলি, সব পাখিদের আমি নিষেধ করে এসেছি, আর দেখেছি টুনি ঘাস লতা পাতা দিয়ে গ্রাম প্রধানের মেয়ের জন্য জামা বানাচ্ছে, আর আমার খুব হাসি পাচ্ছে। কাকুলি বলে, এত ধনী পাখির মেয়ে নাকি ঘাস লতা পাতার জামা পরবে? টুনি পাগল হয়েছে নাকি? টুনির কথা বাদ দাও, ওকে অপমান করে গ্রাম তাড়া করে দেবে। টুনি আসার আগে আমরা জামাটা নিয়ে দিয়ে উপহারটা নিয়ে আসি, যাতে টুনি যাওয়ার আগে দেখে যেতে পারে। চলো চলো, আর দেরি করে লাভ নেই। এই বলে কালো কাকুলি এখান থেকে জামা নিয়ে গ্রাম প্রধানের বাড়ি চলে আসে। গ্রাম প্রধানের বাড়িতে কালো এসে বলে, গ্রাম প্রধান, এই নিন আপনার মেয়ের জামা, আর আমাদের 100 স্বর্ণমুদ্রা দিয়ে দিন। গ্রাম প্রধান বলে, দাঁড়া দাঁড়া, আমার মেয়েটা তো পছন্দ করেনি। এরপর সে তার মেয়েকে বলে পছন্দ করার জন্য। মেয়ে বলে, এত বাজে কাপড়, এটা আমার লাগবে না, এত বাজে কাপড় আমি পরবো না, এটা নিয়ে যাও এখান থেকে, সরে যাও তো এখান থেকে। এরপর কালো কাকুলি কিছু না বলে এখান থেকে চলে যায়। আর অন্যদিকে টুনি তার ঘাসের জামাটা নিয়ে আসছিল। রাস্তায় যেতে কালো আর কাকুলির সাথে দেখা হয়ে যায়। কালো বলে, যা যা, গ্রাম প্রধান তোকে 200 স্বর্ণমুদ্রা দিয়ে দিবি এই জামার জন্য। কাকুলি বলে, এত সুন্দর জামা আমাদের উপর এটা পছন্দ করেনি, আর তোর এই ঘাসের জামা নাকি পছন্দ করবে? টুনি বলে, পছন্দ তো হতেই পারে, আমার তো চেষ্টা করে দেখতে হবে। এই বলে টুনি আর টুকি এখান থেকে গ্রাম প্রধানের বাড়ি চলে যায়। আর এখানে এসে না আসতেই ইগলি খুশিতে লাফালাফি করতে থাকে। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর জামা, এই জামাটি আমার খুব পছন্দ হয়েছে, আমি তো এরকমই একটি জামা চেয়েছিলাম, দেখেছো বাবা, এই আন্টি আমার জন্য কত সুন্দর একটি জামা বানিয়েছে। এই বলে ইগলি অনেক খুশিতে লাফালাফি করতে থাকে। এরপর ইগল বলে, তুমি এত সুন্দর জামা বানিয়েছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। টুনি পাখি তারপর টিয়াকে বলে ওর উপহারটা ওকে দিয়ে দে। এরপর টুনিকে তারা একটা স্বর্ণমুদ্রা দিয়ে দেয়, আর টুনি ওই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। রাস্তায় কাকলি আর কাকার সাথে দেখা হয়ে যায়। খালো বলে, কি রে টুনি, তোর জামা কি গ্রাম প্রধানের মেয়ের পছন্দ হয়েছে? টুকি বলে, হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, এর জন্য তো তারা আমাদের 100 স্বর্ণমুদ্রা উপহার দিয়েছে। এরপর কাকলি বলে, কালো, আমরা যদি ওই ঘাসলতা পাতা দিয়ে জামা বানাতাম তাহলে ওই উপহারটা আমরাই পেতাম। টুনি বলে, মিথ্যা বললে এরকমই হয়, তোমরা মিথ্যা বলেছ। কালো দাদানো মিথ্যা বললো কাপড় বানাবে না, তাহলে তোমরা বানালে কেন? এরপর কালো বলে, মানে যদি তুই আগে বানিয়ে নিস তাই আমি এরকম বলছি, আর কখনো মিথ্যা বলবো না, আমাকে ক্ষমা করে দে।